নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব টমেটো সস। কোনো রকম কালার, কেমিক্যাল, চিনি ছাড়া একদম হেলদি উপায়ে করার চেষ্টা করেছি। বিশেষ করে বাচ্চার জন্য বানিয়েছি বলে কোনো রকম চিনি ব্যবহার আমি করিনি। আমি দুলালের তাল মিছরি দিয়ে এই সসটা বানিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো তাহলে দেখা যাক কিভাবে আমি টমেটো সসটা বানাই। এখানে আমি দেখো একদম পাকা পাকা লাল লাল খুব সুন্দর 700 গ্রাম টমেটো নিয়েছি। টমেটোটা আমি প্রথমে 4 ভাগ করে কেটে নেব, আর মাথার কাছে যে সবুজ শক্ত অংশটা সেটা আমি কেটে ফেলে দেব। আর এইভাবে আমি সব টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি কোনো রকম জল ছাড়া সেদ্ধ করে নেব। দেখো টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার সেই পেস্টটা একটা ছাঁকনিতে করে আমি ভালোভাবে ছেঁকে নেব, যাতে টমেটোর খোসাগুলো আর দানাগুলো ফেলে দিতে পারি। এবার আমি সেই পেস্টটা একটা কড়াইতে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম মিছরিটা আমি একটু ধুয়ে নিয়েছি, তাই জল জল হয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টকের জন্য তেঁতুলের পাল্প, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো কালারের জন্য কিছু ইউজ করিনি, তবু দেখো কালারটা কি সুন্দর লাল হয়েছে। কোনো জলও আমি ব্যবহার করিনি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিলে টমেটো সসটা 6 মাস পর্যন্ত রাখা যাবে নর্মাল ফ্রিজে, কোনো রকম নষ্ট হবে না। দেখো সসটা আমার একদম রেডি হয়ে গেছে। তাও আমি একটা প্লেটে নিয়ে দেখে নেব যে সসটা আমার ঠিকঠাক রেডি হয়েছে কিনা। দেখো সসটা দেখে বোঝাই যাচ্ছে কতটা গাঢ় হয়েছে। প্লেট থেকে কিন্তু গড়িয়ে চলে আসছে না। মাঝখান থেকে আমি একটু হাত দিয়ে দেখে নিলাম যে গড়িয়ে পড়ছে কিনা। সসটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।